আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগণিতিক রাশির 7 এর 6 নাম্বার কোশ্চেনের সমাধানটা করব। তো তোমরা জানো যে আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ের অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি অধ্যায় প্রতিটি অনুশীলনীর A to Z সকল সমাধান কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে কিন্তু সমাধান দেখিয়ে থাকি এবং এগুলা কিন্তু আমরা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে তোমাদের জন্য। তোমরা কিন্তু সেগুলো প্লেলিস্টে গিয়ে একটা অধ্যায়ের সমস্ত ম্যাথগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো আমরা এই প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের সাথে 6 নম্বর কোশ্চেন কি বলছে যে 15x স্কয়ার প্লাস তোমার হচ্ছে 2xy মাইনাস 24y স্কয়ার মাইনাস x প্লাস 24y মাইনাস 6 অর্থাৎ এটা একটা আমাদের বহুপদী। সেই বহুপদীটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এখানে প্রত্যেকটা পদকে আমাদের ইনটু আকারে আনতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো এজন্য আমরা যেটা করব, তোমরা দেখবা যে এই টাইপের কোশ্চেনটা কিন্তু অনেকটাই আমাদের কমন করে, এই টাইপের কিন্তু অনেক আছে। আমরা ক খ গ এই তিনটা যে প্রবলেম দিছি দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ বা চতুর্ঘাত ওইগুলো কিন্তু এক টাইপের। আবার মাঝখানে যেগুলো বললাম সেগুলো কিন্তু আবার এক টাইপের ছিল। আবার এইটা এবং পরেরটা এগুলো কিন্তু আবার এক টাইপের। ঠিক আছে, আমরা কিছু কিছু ক্যাটাগরি ওয়াইজ করে করব। উৎপাদক বিশ্লেষণ যদিও একটু হার্ড, তারপরে যদি আমরা একটু ক্যাটাগরি ভাগ করে নিই যে এই ম্যাথগুলো এইভাবে এইচটিটিসি ফলো করতে হবে, এগুলো এইচটিটিসি ফলো করতে হবে, এইভাবে তুমি যদি তোমার ব্রেনকে ইনপুট দাও তাহলে দেখবা যে তুমি ভালো ফলাফল পাবে, তখন তোমার কাছে ক্লাস লাগবে না। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কি করতে পারি, এজন্য আমরা যেটা করব, দেখো আমরা x যুক্ত যেগুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলি, একই জাতীয় মোটামুটি দেখতে, যে এটা নিলাম আর এখানে প্লাস তোমার 2xy আর এখানে আমাদের একটা x আছে মাইনাস এটাকে নিলাম। আর বাকি যে দেখো আমরা y যুক্ত যেগুলো আছে, যদিও এখানে y ছিল সেটা নিয়ে ফেলছি এখানে, আর y স্কয়ার y যুক্ত জাস্ট y যুক্ত যেগুলো সেগুলোকে আমরা এখন নিয়ে এখানে, যেখানে তোমার 24 তোমার হচ্ছে y স্কয়ার, এখানে হচ্ছে আমাদের প্লাস এর তোমার হচ্ছে 24 y আর এখানে আমাদের মাইনাস 6। তাহলে দেখো এইটুকুর মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ। আমি একটু কোশ্চেনটা ঠিক করছি কিনা একটু আমি চেক করে নিই, কোশ্চেনটা ঠিক চলছে কিনা একটু চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এইটুকু কিন্তু তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাই না? হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু আমরা যে দ্বিঘাতের যে সিস্টেম সেগুলো করতে পারি। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি করতে পারি বলো তো দেখি। আমাদের এখানে 15 x স্কয়ার ছিল থাকুক, আমরা এই পার্টটার মধ্যে দেখো আমাদের এখানে x আছে এখানে x আছে, আমরা এখান থেকে x কমন নিয়ে ফেলি। এখান থেকে x কমন নিলে কি থাকবে, এখানে 2y থাকবে, এখানে মাইনাসের 1 থাকবে, এই জিনিসটা থাকবে, তাই না? হ্যাঁ, আর এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু প্রত্যেকটার মধ্যে তোমার 6 কমন আছে, তাহলে আমরা মাইনাসের 6 টা কমন নিয়ে ফেলি। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা জানি যখন দ্বিঘাত সমীকরণ করি মাইনাস আমাদের না থাকলে বেটার, ঠিক না? তাহলে দেখো আমরা মাইনাস 6 টা কমন নিয়ে ফেললাম। তাহলে 24 কে 6 দ্বারা ভাগ করলে 4 y স্কয়ার, আর এখানে 24 কে তুমি 6 দ্বারা যদি ভাগ করো তাহলে আসবে তোমার হচ্ছে 4y এবং এখানে মাইনাস হবে কারণ আমরা তো মাইনাসটা কমন নিয়ে ফেলছি, তাই না? মাইনাস কমন নিলে এখানকার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এখানে 1 হয়ে যাবে। এখন দেখো আমরা এই ভিতরে কি করতে পারি, এখানে তো মোটামুটি আমরা হলো এই ভিতরে তুমি যদি চিন্তা করো যে আমি এই 4y পরিবর্তে 2y লিখে স্কয়ার লিখলাম, তারপরে মাইনাস তোমার 2 তারপরে y ইনটু 1 দিলাম, তারপরে আমি ধরো এটা 1 এর উপর স্কয়ার দিলাম। দেখো যে এটা যদি আমরা এই এটার পরিবর্তে এটা লেখা যায়, তাই এটা থেকে লেখা যায়, আর এখানে মাইনাস তোমার এটা গুণ করলে দেখো 4y হয়, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। অর্থাৎ এই জিনিসটাকে আমরা a b হোল স্কয়ারের যে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সেটা নিতে পারি, যেখানে a হচ্ছে আমাদের 2y আর b হচ্ছে আমাদের 1। তাহলে দেখো আমরা a b হোল স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ, আমরা যদি এটা পরিবর্তে লিখতে পারি, আর দেখো এই পদের মধ্যে কিন্তু আমাদের এটা আছে, তার মানে মিল হইছে, মিলিত দরকার আমাদের তো কমন নিয়ে এগুলাকে ইনটু আকারে আনতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো মোটামুটি আমাদের কাজ অনেকটাই সাকসেস। তাহলে দেখো আমরা x এখানে 2y 1 এখানে 6, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 2y 1 তারপর হোল স্কয়ার। আমরা এখানে লিখতে পারবো 2y 1 তারপর হোল স্কয়ার। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখো আমাদের মোটামুটি একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যে এই এটার পরিবর্তে 2y 1 তাকে এখানে 2y 1, তাহলে এটার পরিবর্তে আমরা জাস্ট 2y 1 এর পরিবর্তে এখানে p ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা জাস্ট এখানে করব কি যে 15x স্কয়ার প্লাস আমাদের এটার পরিবর্তে তো p ধরছি, তাহলে এখানে হবে আমাদের px, আর এখানে হচ্ছে মাইনাস দেখো আমাদের 6 আর এটার পরিবর্তে তো p ধরা হয়েছে, তাহলে 6 স্কয়ার হবে, তাই না? এই জিনিসটা হবে। এখন দেখো আমরা এখন এটাকে কি করব, এখন এটাকে আমরা মিডল টার্ম করব। হ্যাঁ, এটাকে আমরা এখন মিডল টার্ম করব।
তাহলে মিডল টার্ম যদি করি, দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। এখানে আমাদের মাইনাস তোমার এটা প্লাস তোমার px প্লাস এর 15x স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা মানে p যুক্ত, মানে এখানে আমরা p কে ধরতেছি চলক, এখানে আমরা p কে চলক ধরতেছি। তাহলে এখানে তোমার মাইনাস p স্কয়ার প্লাস px প্লাস 15x স্কয়ার এটা আছে। তো দেখো আমরা জানি যে এই যে সামনে যেটা থাকে এটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয়, তাই না? এটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয়, এবং যেটা হবে সেটা দেখো 15 আর যদি আমরা 6 গুণ করি, 15 আর যদি 6 গুণ করি তুমি 90 হবে। অর্থাৎ এখন এই 90 টাকে আমরা গুণাকারে লিখবো যাতে ওই দুইটা যোগ অথবা বিয়োগ করে এটা সমান হয়, ঠিক না? হ্যাঁ। তাহলে দেখো আমাদের এখানে যেটা মাইনাস স্কয়ার ছিল এটা এইরকমই থাকবে, এর পরিবর্তন নাই। তাহলে আমরা যদি 90 কে যদি কি করতে চাই, চেঞ্জ করে লিখতে চাই, কি লেখা যায়? 9 10 90 লেখা যায় না? দেখো 9 10 90 লেখা যায়। আর যেখানে আমরা 10 থেকে যদি 9 বাদ দিই তাহলে কিন্তু আমাদের একটা থাকে, এখানে আমাদের px একটাই আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তোমার হচ্ছে প্লাসের 10px আর মাইনাসের 9px। দেখো 10px থেকে যদি তুমি 9px গুণ বাদ দাও তাহলে কিন্তু একটা প্লাসের px থাকবে, আর 9 আর 10 গুণ কিন্তু 90 হয়। 90 টা কিভাবে পাইলাম? এই যে 6 আর 15 গুণ করে, তাহলে এখানে আমাদের কি থাকে? প্লাসের 15x স্কয়ার থাকে। তাহলে এখানে আমরা কি ধরছি সেটা একটু লিখে দেখি। হ্যাঁ, এখানে আমরা যেটা ধরলাম, এই যে যেটা বলছিলাম যে এখানে লিখছিলাম যে ধরি যে তোমার হচ্ছে p = 2y - 1, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম, এটা বাদ দাও। ওকে, তাহলে দেখো এখন আমাদের এই পার্ট থেকে কি কমন যায়? এই দুটো পার্ট থেকে আমাদের কমন যাচ্ছে p এবং 2, অর্থাৎ আমরা এখানে মাইনাসের 2p কমন নিলাম, ঠিক আছে? মাইনাসের 2p কমন নিলাম। তাহলে দেখো আমরা যদি এই মাইনাস 2p দ্বারা এটাকে ভাগ করি, মাইনাস মাইনাস কাটা চলে যাবে, 3 6 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 3 আসবে আর একটা p আসবে, অর্থাৎ মাইনাস 2p কমন নিলে এখান থেকে আমরা 3p পাই। তো সেম ভাবে এখন এখান থেকে দেখো তুমি p নিয়ে নিছো, আর মাইনাস 2 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে মাইনাসের 5x থাকবে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা পাবো। এরপর দেখো আমাদের এই পার্ট থেকে আমাদের কি কমন যায়? এখানে আমাদের কমন যায় মাইনাসের 3x। দেখো এখানে আমাদের তোমার আছে 3 আছে, 9 এর মধ্যে আবার 15 এর মধ্যে 3 আছে, আর দুই জায়গায় তোমার x আছে, এজন্য x, আর এখানে যেহেতু মাইনাস ছিল এজন্য মাইনাস টু কমন নিলাম, তাহলে মাইনাস 3x। তাহলে এখন এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কি পাবা? যে 3p পাবা। এরপর আবার এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা তাহলে পাবা হচ্ছে মাইনাসে তোমার দেখো 3 দ্বারা 15 কে ভাগ করলে 5 আসবে, আর x² কে x দ্বারা ভাগ করলে x আসবে। দেখো হয়ে গেছে, এটা সেম হয়ে গেছে। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি? যে যেহেতু দুইটা পদ থেকে এটা আর এটা কমন, তাহলে আমরা এটা কমন নিয়ে ফেলি যে তোমার 3p - 5x। তাহলে এটা যদি কমন নিয়ে ফেলি তাহলে প্রথম পার্ট থেকে আমরা কি পাবো? -2p, আর এখান থেকে এটা কমন নিলে কি থাকবে? -3x, ঠিক না? হ্যাঁ, তো এটা থাকবে। এখন দেখো আমাদের জাস্ট আমরা যেটা ধরছিলাম যে p = 2y - 1, কারণ আমাদের তো এখানে p ছিল না, আমাদের কোশ্চেনে p ছিল না, তাহলে আমরা জাস্ট p পরিবর্তে এখন যার অরিজিনাল যে মানটা সেই অরিজিনাল মানটা আমরা এখানে বসিয়ে দেব 2y - 1। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো যে 3, এই p পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে কি যে 2y - 1, তাহলে এখানে লিখব 2y - 1 মাইনাস তোমার এটা আমরা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তো সেম ভাবে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এখানে -2 আমরা p পরিবর্তে দেব হচ্ছে কি 2y - 1, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে দিব যে 2y - 1, আর এখানে -3x ছিল এটা দিব, পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই। ওকে, তাহলে দেখো আমরা প্রথম পার্ট থেকে কি পাই সেটা আমি একটু করে লিখি, তোমরা নিচে লিখবা। হ্যাঁ, আমি এখানে লিখি, আমরা উপরে চলে গেলাম। তাহলে দেখো যে এখানে আমরা 2y এর সাথে 3 গুণ করলে আমাদের 6y আসবে, এখানে 6y। তারপরে যদি আমরা 1 এর সাথে 3 এর সাথে যদি -1 গুণ করি তাহলে আমাদের -3 আসবে, এটা আমরা লিখতে পারবো। আর এখানে আমাদের -5x ছিল, তাহলে -5x এখানে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথমটা পাইলাম। এরপর আমাদের এখানে কি আছে যে -2 দ্বারা এটাকে গুণ করতে হবে। দেখো তাহলে আমাদের হচ্ছে আমরা যদি -2 দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে -4y হবে, -4y। তারপরে -2 দ্বারা যদি -1 কে গুণ করি তাহলে আমাদের +2 হবে, +2। আর এখানে আমাদের -3x ছিল, -3x ছিল। দেখো এটাকে আমরা একটু মডিফাই করে লিখি। আমরা এখানে তোমার হচ্ছে একটা মাইনাস কমন নিয়ে আমরা একটা মাইনাস কমন নিলাম এখানে। তো মাইনাস যদি কমন নেই তাহলে যেটা আসবে, আর x গুলোকে আগে লিখি তারপর y লিখি তারপর দুটো ধ্রুবক পদ লিখি। দেখো এখানে যদি মাইনাস কমন নিছে ভিতরে হচ্ছে আমাদের এখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো আমরা 5x, তাহলে এখানে মাইনাস যদি কমন নিছে তাহলে প্লাসের 5x হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে এখানে মাইনাসের তোমার 6y ছিল, সরি প্লাসের 6y ছিল, সেটা আমাদের -6y হয়ে যাবে।
আর এখানে আমাদের মাইনাসের 3 ছিল, আমাদের এখানে প্লাসের 3 হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে? এরপর দেখো আমরা এখানেও একটা মাইনাস কমন নিই, ইনটু আর এখানে একটা আমরা মাইনাস কমন নিলাম। তাহলে একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে কি হবে, ভিতরে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো আমরা x এর গুলো আগে নিব, তাহলে এখানে প্লাসের 3x হবে, আর এখানে প্লাসের 4y হবে, আর এখানে প্লাসের 2 ছিল, মাইনাসের 2 হয়ে যাবে। আচ্ছা, এই মাইনাস 1টা কেন কমন নিলাম? আমাদের বইয়ের অ্যানসারের সাথে মিলানোর জন্য। আমরা যদি মাইনাস কমন নাও নিতাম, তারপরে যেটা আসতো সেটা লিখলেও হইতো, কিন্তু আমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, এই জন্য মিলানোর জন্য করছি। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে তাহলে আমাদের কি থাকবে? শুধু যে 5x 6y 3, আর এখানে আমাদের আছে 3x 4y 2। বুঝতে পারছো? আমরা যদি মাইনাস 1টা যদি কমন না আনতাম, জাস্ট আমাদের এখানে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো বিপরীত হয়ে যেত। এখানে মাইনাসের 5x আসতো, এখানে প্লাসের 6y আসতো, এখানে মাইনাসের 3 আসতো। সেম ভাবে এগুলোর জাস্ট চিহ্নগুলো পরিবর্তন আসতো, ঠিক আছে? ওইখানে ওইটা দেখলে आंसर হয়ে যেত, কিন্তু আমরা যদি -1 দুইটা থেকে কমন নিয়ে নেই, পরে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের বইয়ের সাথে आंसरটা মিলে যাবে। তাহলে দেখো এইভাবে আমরা খুব সহজে আমরা সাথে সলভ নাম্বার কোশ্চেনটা কিন্তু সমাধান করতে পারি। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।